এই রিভেঞ্জের কারণে আর্লিং হ্যাল্যান্ডের বাবার ক্যারিয়ার শেষ হয়ে যায়। 1997 সালে রয় কেন আলফি হ্যাল্যান্ডের একটি ট্যাকেলের কারণে মাটিতে পড়ে যান। রয়ের হাঁটুতে কিছু একটা ভেঙে যাওয়ার মতো আওয়াজ হয়, পরে জানা যায় তার এসিএল টিয়ার হয়েছিল। তিনি তখন প্রচন্ড ব্যথায় কাতরাচ্ছিলেন। ঠিক তখন আলফি হ্যাল্যান্ড তার কাছে গিয়ে বলেন, পেনাল্টি পাওয়ার জন্য মিথ্যে অভিনয় করা বন্ধ করো। এই কথায় রয় কেনের ভীষণ রাগ হয় এবং কথাটা তার মাথায় গেঁথে যায়। চোটের কারণে রয় কয়েক মাস মাঠের বাইরে ছিলেন, আর পুরোটা সময় জুড়েই আলফি হ্যাল্যান্ডের সেই কথাগুলো তাকে তাড়িয়ে বেড়াচ্ছিল। তাই রয় কোনো না কোনো ভাবে প্রতিশোধ নিতে চাচ্ছিলেন। এরপর পুরো 4 বছর পর যখন আলফি হ্যাল্যান্ড ম্যানচেস্টার সিটিতে খেলছিলেন, তখন ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচে তারা দুজন আবারও মুখোমুখি হন। ম্যাচ চলাকালীন রয় কেনের সামনে সেই সুযোগটি আসে। রয় ইচ্ছে করে নিজের পায়ের নিচের অংশ দিয়ে আলফি হ্যাল্যান্ডের হাঁটুকে লক্ষ্য করে ট্যাকেল করেন। এর ফলে তার পা গুরুতর ভাবে আহত হয় এবং তিনি মাটিতে পড়ে যান। রয় কেন সেই ফাউলের জন্য সরাসরি রেড কার্ড পান। মাঠ ছাড়ার আগে তিনি আলফি হ্যাল্যান্ডকে গালিও দেন এবং তারপর মাঠ থেকে বেরিয়ে যান। এই ঘটনার জন্য রয় কেনকে 8 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা এবং 150 পাউন্ড জরিমানা করা হয়। আর আলফি হ্যাল্যান্ড, যিনি চোটের আগে নিজের ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন, চোটের পরে সে আর কখনো সুস্থভাবে ফিরতেই পারেননি। এরপর তিনি মাত্র 6টি ম্যাচ খেলেছিলেন, যার একটিতেও তিনি 90 মিনিট মাঠে থাকতে পারেননি। শেষ পর্যন্ত 2003 সালে মাত্র 30 বছর বয়সে তিনি তার ক্যারিয়ারের ইতি টানেন। আর এরকম ভিডিও দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব করা লাগে।